হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান ইন অনিশ ক্লাসরুমস চ্যানেল। আমরা আজকে আবার চলে এসেছি ম্যাথসের অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো আমি ম্যাথসের ভিডিও দিই অনেক দিন ধরেই, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরগুলোই আমি কভার করি। আজকে আরেকটা চ্যাপ্টার 9, এবং এটা হচ্ছে ত্রিভুজের যে উপপাদ্যগুলো বা থিওরেমসগুলো আছে ট্রায়াঙ্গেলস রিলেটেড, সেইগুলো নিয়ে ভালো করে বুঝতে থাকবে। সো আসা যাক ফার্স্ট সামে। তো ফার্স্ট সামটা যেটা বলছে চ্যাপ্টার 9, আশা করি দেখে নিয়েছো, বইয়ের পেজটা খুলে রাখতে পারো, যখন ভিডিওটা দেখছো বুঝতে পারবে। তো ফার্স্ট সামটা এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করে দেখি যে ই এফ ইকুয়ালস টু হাফ বিসি। আমি ইংলিশটাও লিখে দিয়েছি, তোমরা যারা ইংলিশ মিডিয়াম তারা দেখে নেবে। আমি বেঙ্গলিতে বোঝাচ্ছি, যদি কারোর মনে হয় যে ইংলিশে বোঝানোর দরকার আছে দেন প্লিজ কমেন্ট বিলো, দেন আই উইল নেক্সট টাইম অবভিয়াসলি আমি তখন বোঝাবো, আই উইল টিচ ইন ইংলিশ অলসো। ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখো আমি যেটা করেছি, এবার ট্রায়াঙ্গেল এবিসি ড্র করা হয়েছে, ভালো করে দেখো। ট্রায়াঙ্গেল এবিসি ড্র করা হয়েছে, এবিসিটার বিসি বাহুর মধ্যবিন্দু ডি এটা তোমার বলা আছে। এবার দেখতে হবে এবং ডিই প্যারালাল সি এর সাথে, ভালো করে দেখো ডিই কোনটা, যেটা ডি আর ই কে ছেদ করে যে একটা সরল রেখাংশ করা বা রেখার করা আছে সেটাকে বলছে ডিই। সেই ডি রেখাংশটা দেখো এসির সাথে সমান্তরাল। এখন ডি বুঝতেই পারছো, ই ইজ এনি পয়েন্ট অন এ বি, এটা আমরা অ্যাজিউম করে রেখেছি, মানে মনে রেখেছি যে ই কিন্তু আমাদের বলে দেয়নি মধ্যবিন্দু, ওটাকে আমরা কিছু করে বার করব। তো ইটা আমরা এনি পয়েন্ট অন এবি, এবির মধ্যে যে কোনো একটা পয়েন্ট ই, সেটা ডি এর সাথে মিট করানো হয়েছে। ডি নাও একটা রেখা যেটা কিনা যাচ্ছে হচ্ছে এসির সাথে সমান্তরালভাবে, ডিই প্যারালাল টু সিএ, ঠিক আছে, এসি বা সিএ। তাই জন্য এই শর্ত সাপেক্ষে জিনিসটা প্রমাণ করা যায় ই হচ্ছে এবির মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ই। কেন? ডি যেহেতু মধ্যবিন্দু, ই যেহেতু মধ্যবিন্দু, তখনই পসিবল হবে যে ডিই দিয়ে যেটা যাবে সেটা প্যারালাল হতে হবে এসির সাথে। এটা থিওরেম তোমরা আগেও জানো, যেরকম একটা থিওরেম আছে সেই কনটেক্সটে। আবার নেক্সট যেটা লিখেছি, এবিসির বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবার ডিএফটাকে প্যারালাল করেছে বি এর সাথে, মানে হচ্ছে ডি আর এফ, এবার ওইদিকে যে এসি বাহুর ওপর যে এফ পয়েন্টটা দেওয়া আছে সেটা যদি প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি, এফ অলসো মিড পয়েন্ট অফ বা মধ্যবিন্দু এসির। ঠিক আছে, যেমন ই মধ্যবিন্দু হলো এবির, এফ কিন্তু এসির। এক্স্যাক্টলি এখন বলছে এবিসির ত্রিভুজটার তাহলে এবি মধ্যবিন্দু হলো, এবি মধ্যবিন্দুর কোথায়, এবি মধ্যবিন্দু হচ্ছে ই, আর এসির মধ্যবিন্দু কি, যেটা হচ্ছে এফ। ভালো করে দেখো, ই আর এফ এর মধ্যে দিয়ে যে রেখাটা গেছে সেটা কার সাথে সমান্তরাল, সেটা বিসি বাহুটার সাথে সমান্তরাল না? ভালো করে বোঝো, যখন আমরা বলতাম যে যদি কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে সংযোজিত সরলরেখা সবসময় তৃতীয় বাহুটার সাথে প্যারালাল মানে সমান্তরাল হবে এবং সেটার অর্ধেক হবে, মানে তৃতীয় বাহুটার অর্ধেক হবে, তাই জন্য দেখো ইএফটা ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। আশা করি বুঝতে পেরেছো, খুব বেশি কঠিন ছিল না এটা। আর আমি ইংলিশ ভার্সনেও লিখে দিয়েছি, যাদের লেখার ইচ্ছা আছে অবশ্যই লিখে ফেলবে এখান থেকে, কারণ এটা তো যেহেতু নর্মাল সাম নয়, যেহেতু থিওরেম, তাই জন্য বেঙ্গল ইংলিশ ভার্সন দুটোতে আমি লিখে রেখেছি যাতে তোমাদের হেল্প হয়। নেক্সট সামে আসছি, যেটা হলো সেকেন্ড সাম, আজকের লাস্ট বলতে পারো, দুটোই করে দেখাচ্ছি আজকে। তো সেকেন্ড সাম যেটা, সেটা ডি এবং ই বিন্দুদ্বয় আছে, যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে এডি ইকুয়ালস টু 1/4 এবি এবং এ ইকুয়ালস টু 1/4 এসি। তো প্রমাণ করতে বলেছে ডিই প্যারালাল বিসি এবং ডিই ইকুয়ালস টু 1/4 বিসি। ভালো করে দেখো এই অঙ্কটা কিন্তু একটু বড়। এবিসি ত্রিভুজ এখানেও নিলে, এখানে কিন্তু তোমাকে এঁকে নিতে হবে, মানে কিছু কনস্ট্রাকশন করতে হবে এখানে, কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশনটা কি করবে, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু জি নেওয়া হয়েছে, এটা কনস্ট্রাক্ট করেছি মানে এটা আমরা অ্যাজিউম করে কনস্ট্রাক্ট করেছি, এফ আর জিটা মধ্যবিন্দু এবি আর এসি বাহুর। এবার এফ আর জিকে যুক্ত করে দিলে, এই যে আমরা কনস্ট্রাকশনটা করলাম এটার ফলে কিন্তু আমার হেল্প হবে, কি হেল্প হবে সেটাই বুঝবে। প্রমাণ বা প্রুফে আমরা কি লিখছি, এবিসির এবি বাহুর মধ্যবিন্দু এফ, কারণ আমরা ধরেছি তাই, আর এসি বাহুর মধ্যবিন্দু জি, যদি সেটাই হয় তাহলে এফ জিটা কি হবে, এফ জিটা বিসির সাথে প্যারালাল হবে না? যদি এফ জি বিসির সাথে প্যারালাল হবে এবং এফ জিটা বিসির হাফ হবে, এক্স্যাক্টলি আগের অঙ্কটাই দেখলাম যেটা। ঠিক আছে, কেন আশা করি বুঝতে পারছো। আর এফ যেটা এবি মধ্যবিন্দু, এফটা কি এবির মধ্যবিন্দু, এবং এ ই ইকুয়ালস টু, তাহলে এফ যদি এবির মধ্যবিন্দু হয়, ভালো করে দেখো, এফ যদি এবির মধ্যবিন্দু হয় এবং এ ই ইকুয়ালস টু 1/4 এসি হয়, এটা কিন্তু দেওয়া 1/4 এসি হয়। ভালো করে দেখো এখানে তাহলে কি হচ্ছে, এডি ইকুয়ালস টু হাফ এ এফ। ভালো করে দেখো এডি হাফ এ এফ, কি করে বুঝতে পারছো বলছে। তাহলে আবার জি
আর এসি জি হচ্ছে এসির মধ্যবিন্দু, জি হচ্ছে এসির মধ্যবিন্দু, আর এডি ইকুয়ালস টু 1/4 এবি সেই রেসপেক্টে। ভালো করে বুঝতে পারছো? কেননা কি করে হচ্ছে এই জিনিসটা, কি করে হচ্ছে, ডিটা ভালো করে দেখো, ডিটা যদি এডি যেটা লেখা আছে না, এডিটা যদি হাফ এএফ হয়, মানে বেসিক্যালি কি বোঝাতে চাইছে, ওই এএফটা লেখা আছে, ওই এএফ এর মধ্যে ডি হচ্ছে তার মধ্যবিন্দু, ওইদিকে এজি যেটা আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে আবার হচ্ছে তোমার ইটা, ওখান থেকে যে ইটা দেখতে পাচ্ছ যেটা, ওই ইটা হচ্ছে মধ্যবিন্দু। তার মানে বেসিক্যালি ডিই, ডিই এবার ডিই রেসপেক্টে দেখো, ভালো করে দেখো, এএফজির, এএফজি এবার ছোট্ট করে এবিসি এর দেখছি না, এএফজি ত্রিভুজটার ওপর আমাদের কনসেন্ট্রেশন। তো এএফজি ত্রিভুজটায় এএফ এর মধ্যবিন্দুকে ডি, আর এজির মধ্যবিন্দুকে ই, যেটা আমরা বলে দিয়েছি আগেই। তাহলে এটা যদি হয়, ভালো করে দেখো, তাহলে ডিই যে লাইনটা এখনো হলো, সেই ডিই লাইনটা কার সাথে প্যারালাল, এফজির সাথে। আর ডি লাইন যদি এফজির সাথে প্যারালাল হয়, তাহলে তোমরা অলরেডি জানো যে ডি আর ই যেহেতু দুটো সাইডের মিড পয়েন্টের মিড পয়েন্ট, এবির এএফ এর মিড পয়েন্ট ডি আর এজির মিড পয়েন্ট ই, অতএব ডিইটা শুধুমাত্র প্যারালাল হবে না এফজির সাথে, আবার ডিইটা এফজির হাফও হবে, মানে ডি ইকুয়ালস টু হাফ অফ এফজি। ভালো করে দেখো এবার, এফজিটা আবার কি লিখেছি আমরা, এফজিটা আমরা লিখেছি হাফ অফ বিসি না, এফজি তো হাফ অফ বিসি, কারণ আমার এফ আর জিকেও তো মিড পয়েন্ট ধরেছিলাম এবি আর এসির, ওখান থেকে প্রথমেই লিখেছিলাম এফজি ইকুয়ালস টু হাফ অফ বিসি, সেই জায়গায় এফজির জায়গায় বসিয়ে দাও হাফ অফ বিসিটা, তাহলে কি দাঁড়াবে, হাফ ইন্টু হাফ অফ বিসি মানে 1/4 অফ বিসি, তার মানে কি দাঁড়াবে 1/4 অফ বিসি। তো 1/4 অফ বিসি যেটা, সেটাই আমি লিখে রেখেছি, ডি ইকুয়ালস টু 1/4 অফ বিসি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, পরের ভিডিওগুলো নিয়ে আবার হাজির হবো। থ্যাংক ইউ। অবশ্যই যারা কিন্তু সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশন বেলে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।